ডাকসু নির্বাচনকে সামনে রেখে চতুর্থ দিনের মতো চলছে ভোটের প্রচার। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন ছাত্রদলের জিএস প্রার্থী হামিম। আলোকসজ্জা করে, যেটি সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন। একই সাথে আমি আরেকটি বিষয় বলতে চাই, দৃষ্টিপাত করতে চাই। ইতোমধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক যারা শিক্ষার্থী তাদের ভিতর ভয়ের সঞ্চার হয়েছে, এক ধরনের ভীতি কিন্তু সেখানে কায়েম হয়েছে। কারণ আপনারা জানেন গত 2 দিন পূর্বে নির্বাচন কমিশন আচরণবিধি সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে বলেছেন প্রয়োজনে অথবা আপনার নির্বাচনের দিন আর্মি ডিপ্লয় হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনোনীত প্যানেল মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো যুদ্ধাঙ্গেহী পরিবেশের অবস্থা বা পরিস্থিতি তৈরি হয়নি যেখানে আর্মি ডিপ্লয় করতে হবে। আপনারা জানেন 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে যখন একটি সংকটময় মুহূর্ত চলছিল, আনস্টেবল ছিল, তখন কিন্তু সেনাবাহিনী ব্যারাক থেকে রাজপথে নেমেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ভাই এমন কোনো পরিবেশের সৃষ্টি হয়নি। যারা অনাবাসিক শিক্ষার্থী তারা বেশিরভাগই কিন্তু ঢাকা শহরে তাদের পিতামাতার সাথে থাকে। এই ক্ষেত্রে তাদের বাবা মায়েরাও ভয় পাচ্ছে যে আমরা ছাত্র নির্বাচন এটি তো একটি উৎসবমুখর পরিবেশে হবে, কিন্তু কি এমন ওই দিন হবে যে এখানে আর্মি ডিপ্লয় করতে হবে। এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে তাদের পিতামাতারা অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের কিন্তু অনুৎসাহিত করছে যে নির্বাচনে ভোট দিতে যাওয়ার দরকার নেই। একই সাথে আমরা দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অনাবাসিক শিক্ষার্থীদেররা যেন ভোট দিতে না আসে এই ধরনের কিন্তু বিভিন্ন ব্যারিয়ার তৈরি হচ্ছে। যেমন যারা ভোটার লিস্টে আছে তাদেরকে বারংবার বলা হয়েছে যে তাদের নাকি যাদের হল আইডি কার্ড সেটি নবায়ন করতে হবে। আপনি জানেন যারা অনাবাসিক শিক্ষার্থী তাদের কিন্তু হলে কোনো কাজে যাওয়া লাগে না। তো একজন শিক্ষার্থী 2 বছর 3 বছর 4 বছর ধরে তার হল আইডি কার্ড নবায়ন করেনি। এখন এই যে সংক্ষিপ্ত সময় 10 দিন পর নির্বাচন, এখন একজন শিক্ষার্থী কীভাবে এই সংক্ষিপ্ত সময় অনেক টাকা দিয়ে তার হল আইডি কার্ডটি নবায়ন করবে? সুতরাং এই যে অনাবাসিক শিক্ষার্থীদের ভোটদানের ক্ষেত্রে অনুৎসাহিত করা বা একটি ব্যারিয়ার তৈরি, এই ব্যারিয়ার আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো খুব দ্রুত তুলে ফেলতে হবে। আমাদের